মোহাম্মদ আবুল কাসিম বিন আলী হযরত মাওলানা আবুল কাসিম বিন আলী হুজুরকে হুজুর আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
মোহাম্মদপুর পূর্বপাড়া সমাজ কর্তৃক আয়োজিত 4 দিনব্যাপী নবম মাসিক তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি পীরে তরিকত মানাজে আহলে সুন্নাত বিশিষ্ট ইসলামী আলোচক ও গবেষক হুজুর আল্লামা মুফতি মুহাম্মদ ফজলুল কাদের বাগদাদী সাহেব মুতাজিলুন, প্রধান অতিথি যারা অসংখ্য ওলামায়ে কেরাম এই 4 দিন মাহফিলের মধ্যে মেহমান হিসেবে তশরিফ আনবেন। অনেকে তশরিফ এনে চলে গেছেন। আপনারা গতকালের মাহফিল আলোচনা শুনেছেন। আজকে আমার হুজুর আল্লামা মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলাম কাদরী মুতাজিলুন হুজুর খুব সুন্দরভাবে কোরআনের তাফসীর করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরের হায়াতে আমলে এলমে হুকুম সবর প্রদান করে আমিন বলেন। আপনারা যারা শুনেছেন মাইকের মাধ্যমে, আওয়াজের মাধ্যমে এবং সামনে যারা আপনারা বসে শুনেছেন, সবাইকে এই কোরআন হাদিসের আলোচনা শুনে আমল করার তৌফিক দান করুন আমিন। যতটুকু মাইকের আওয়াজ যাচ্ছে আপনারা যারা সামনে বসে আছেন এবং পর্দার আড়ালে মুসলিম পরিবারের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি গুণের জাতি পাপী বান্দা খোদার দরবারে লাখ কোটি শুকর আদায় করছি যে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন পরওয়ারদিগারে আলম আমাকে আপনারা যারা আছেন আর যারা আসবেন সবাইকে এই পবিত্র তাফসীরুল কুরআন মাহফিলের মধ্যে এসে বসে উদ্যান করার যে তৌফিক দান করেছেন, ওই মনিবের দরবারে সকল উচ্চ আওয়াজে মুহাম্মদের আওয়াজ ইফতিকার করি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আরো শুকর আদায় করছি সরকার মদিনা আকা মওলা জিন্না নবী কামওয়ালা নবী সুর কাল মসিনা সাইয়্যিদুল আম্বিয়া ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূরানি পাক চরণে কদমে কয়েকবার দরুদ হাদিয়া নাসরানা আমরা পেশ করতে পেরেছি। এটা শুকর আদায়ের জন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আমি পবিত্র কালামুল্লাহ শরীফ লৌহে মাহফুজ কিতাব থেকে সূরা কাহফের 67 নম্বর আয়াত কারীমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন পরওয়ারদিগারে আলম যদি তৌফিক দান করে এই আয়াতের প্রাসঙ্গিক কিছু আলোচনা সংক্ষেপে করে আপনাদের থেকে বিদায় নেওয়ার জন্য আপনার চেষ্টা চালিয়ে যাবেন। আমি বলে আপনারা যারা বিচ্ছিন্নভাবে বসে রয়েছেন, আশা করব একটু সামনে এসে যদি বসেন একটু আমার ভালো লাগবে। আপনাদের কথাগুলো আমি নিশ্চয়ই আওয়াজ পাবো। অনেক
নেওয়ার জন্য এসেছে। আপনারা যদি দোয়া করেন কয়েকটা কালিমা বলার জন্য, কয়েকটি কথা আলোচনা করার জন্য আমি সাহস পাব। আপনারা আমাকে একটু হেল্প করবেন, যেহেতু অল্প একেটার মধ্যে মাল শেষ করতে হবে। আমি আপনাদের সহযোগিতা চাই, একটু আওয়াজ করবেন। কথা জিজ্ঞেস করবো তখন একটু কি দেবেন, জবাব করার কারণটা হচ্ছে আমি যা বলছি আপনারা বুঝছেন কিনা, এগুলো আপনাদের মেমোরিতে ঢুকছে কিনা এটার কাছে। ঠিক আছে, আপনারা লড়াচড়া করবেন না, সুন্দরভাবে এটা আল্লাহ বলছে, ঠিক না? এটা খেয়াল রাখবেন। পাঁচ জায়গার মধ্যে কথা বললে, পাঁচ জায়গার মধ্যে দুনিয়াবি কথা বললে 40 বছর ইবাদত কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। তার মধ্যে একটা হচ্ছে আল্লাহর মসজিদ। এই আল্লাহর মসজিদের মধ্যে দুনিয়াবি কোনো কথা বলা যাবে না। আর একজন হক্কানি রব্বানি আলেম ওয়াজ করতেছে, তাকবীর করতেছে, তাফসীর করতেছে, ওই আলেমের মজলিসের মধ্যে কথা বলা যাবে, কথা বলে। আরেকটা হচ্ছে আযান দিচ্ছে মসজিদে, যোহরের হোক, এশারের হোক, মাগরিবের হোক, জুমার নামাজের আযান হোক, আযান দিচ্ছে। আপনি আযানের জবাব না দিয়ে আপনি দুনিয়াবি গল্পগুজব, দুনিয়াবি কথাবার্তা বলতেছেন, আপনার 40 বছরের ইবাদত আল্লাহ কি করে দেবেন? আপনার বলেন না 40 বছরের ইবাদত বরবাদ করে দিবে। আপনি যে ইবাদত করেছেন আল্লাহর কাছে কবুল হয়েছে, কবুল হয়েছে, ওই ধরনের কবুল হওয়া ইবাদতগুলো আপনি পাঁচ জায়গার মধ্যে খোদা বলার কারণে আল্লাহ আপনার ইবাদতগুলো কি করে দেবে? ক্যান্সেল করে দেবে। কথা বলা। আরেকটা হচ্ছে আপনার আমার আমাদের পূর্বপুরুষ, আমাদের বাবার বংশধর, মায়ের বংশধর অনেকেই কবর চলে গেছে না? ওই ওনাদের কবর পাশে গিয়ে আমরা কি করি? জিয়ারত করি, আমরা জিয়ারত করি। আপনি কবরস্থানের সামনে গিয়ে বলেন আসসালামু আলাইকুম ইয়া আবু কবর বলেন, শুরু করলেন জিয়ারত, আযান করলেন, আয়াতুল কুরসি পড়লেন, বা সূরা ইখলাস শরীফ পড়লেন, সূরা তাকাসুর পড়লেন। এর মাঝখানে যদি আপনি দুনিয়াবি কথা বলেন, জিয়ারত আপনি শুরু করলেন, এই জিয়ারতকে বন্ধ করার মাঝখানে যদি আপনি দুনিয়াবি কথা বলেন, তাহলে আপনার 40 বছরের ইবাদত কি হয়ে যাবে? ক্যান্সেল করে দিবে, নষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মসজিদে আছেন। এই মসজিদের ভিতরে, মসজিদের আঙ্গিনা, হ্যাঁ, এটা মসজিদের ভিতরে যেমন কথা বলা যায় না, একটা মসজিদ, দ্বিতীয়টা হচ্ছে এটা একটা মাহফিল, তাফসীরের কোরআন মাহফিল, এমন একটি মাহফিল একজন আল্লাহর ওলির কাছে, একজন আল্লাহর ওলির কাছে। তাহলে কথা বলা যাবে না, যাবে না, কথা বলা যাবে না, যাবে না। মনোযোগ সহকারে যা বলি শোনার জন্য চেষ্টা করবেন। শোনার পরে আরেকজনকে শুনাইতে পারেন, এভাবে কি করতে হবে? কি আর করতে হবে, মনে রাখতে হবে। আপনাদের এখানে আমি যেখানে আছি ওখানে আল্লাহর ওলি আছে, যার নাম হচ্ছে আসর আলী শাহ রহমাতুল্লাহ। কি নাম বললাম? হযরত আসর আলী শাহ রহমাতুল্লাহ। আপনাদের এখানে হযরত হোসেন শাহ হোসেনউদ্দিন আজহারি রহমাতুল্লাহ। আমাদের দেশে অনেক ভাইরা আছে, অনেক আল্লাহর বান্দা আছে, মুসলমান আছে, যারা আউলিয়া কেরামদেরকে দেখতে পারে। আছে না? আউলিয়া কেরামের মাজার থেকে চোখে রাঙাই দেখে, বড় বড় করে দেখে, এরকম আছে না? অনেকে আউলিয়া কেরামের মাজারে গিয়ে জিয়ারত করতে চায় না,
আউলে কেরাম রোজ করতেছেন, আউলে কেরাম তাসকার করার জন্য, আলোচনা করার জন্য আপনারা একটা মাহফিলের ইন্তজাম করেছেন। এগুলো কোরআন আসমানে একটু জানতে হবে না? এগুলো একটু মন করা, যে এগুলো কোরআন হাদিসে আছে সেটা আমরা করতেছি, এটা জানার দরকার নেই? আপনার কাছে শত শত বিঘে বিঘে আপনার কাছে জমি আছে, শুধু আপনার মতো বলতে হবে? আপনার দলিল লাগবে না? খতিয়ান লাগবে না? আমরা যে আউলে কেরামের প্রেমিক, আউলে কেরামের জামানা, আমরা যে মাজার জিয়ারত করানোওয়ালা ব্যক্তি, আমরা আউলে কেরামের মহব্বত ওয়ালা ব্যক্তি, এটা কোরআন দিয়ে প্রমাণ করতে হবে না? কোরআন দিয়ে প্রমাণ করতে হবে। আজকে আমি আপনাদেরকে আউলে কেরামের কাছে যাওয়া, এটা যে কোরআনের মধ্যে রয়েছে, ধারাবাহিকভাবে আমি এই সংক্ষেপে আলোচনা করার জন্য কি করব? চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা আমার সমাজে শোনার জন্য ইনশাআল্লাহ কি করবেন? চেষ্টা। আমি ধারাবাহিক করব, প্রত্যেকটা জিনিসের একটা দিক আছে, ধারাবাহিক আছে। যদি ধারাবাহিকভাবে আলোচনা না হয় তাহলে শ্রোতা আগামাটা কিছু বুঝতে পারবে না। সেজন্য আপনাকে খেয়াল করবেন, আমি পবিত্র কালাম আছে এলো বিমাহুল কিতাব থেকে যে আয়াত কারিমা আমি তেলাওয়াত করেছি, এটা কিছু আলোচনা করে আমি ইনশাআল্লাহ তাকবীর অতি দ্রুতভাবে তাড়াতাড়ি শেষ করার জন্য চেষ্টা করব। আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন। সাল্লাল্লাহু তাহলে বুঝে যাচ্ছে একজন আরেকজনকে বলছে, কি বলে? একজন আরেকজনকে বলছে আমার কার্যকলাপগুলো দেখে আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না। তাহলে কে কাকে বলছে? কে কাকে বলছে? কখন বলছে? কি কারণে বলছে? একটু জানা দরকার আছে না? দরকার আছে না? তাহলে আসেন 4 নম্বর হতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনারা নাম শুনেছেন, আল্লাহর দলিলের কদর পয়গম্বর হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি আমি যেভাবে আপনাদেরকে সামনে রেখে কোরআন হাদিসের আলোচনা করার জন্য আমি বসেছি, আপনারা কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য মেহফিলে
চাই, কি করতে চাই? প্রশ্ন করতে চাই। আপনি যদি আমাকে অনুমতি দেন, আমাকে অর্ডার দেন, তাহলে আমি আপনাকে একটা প্রশ্ন করব। আমি জানার জন্য, আপনাকে বোঝানোর জন্য না, আপনাকে আটকানোর জন্য না, আপনাকে প্রিয় করার জন্য না, আপনার মান সম্মান ক্ষতি করার জন্য না। এই কথা যখন মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন, তখন মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার উম্মতকে বলার জন্য অর্ডার দিলেন বা হুকুম দিলেন, আল্লাহুম্মা محمد وعلى آل سيدنا আসমানের নিচে জমিনের মধ্যে কান্দে নবী যারে যার, ওগো আল্লাহ মাফ করে দাও উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করার জন্য জানার জন্য তৈরি হয়ে গেলেন, রেডি হয়ে গেলেন। বললেন, হুজুর, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি আপনার কাছে জানতে চাই, আপনার থেকে শিখতে চাই। দেখি এই পৃথিবীর জমিনের মধ্যে, এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ সবচাইতে জ্ঞানী মানুষ কাকে বানিয়েছেন? অর্থাৎ আল্লাহর এই উত্তর দক্ষিণ, পূর্ব পশ্চিম, আসমান এবং জমিনের মাঝখানে আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ সবচাইতে বেশি জ্ঞানী কাকে বানিয়েছেন? উচ্চারণ করুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হুজুর, এই খোদার সৃষ্টি জগতের মধ্যে কাকে আল্লাহ বেশি জ্ঞানী বানিয়েছেন? কে বলেছেন? আপনাদের জ্ঞান নাই, মন মনে এদিকে, মন কোথায়? এদিকে। যদি আপনি এদিকে না হয় তাহলে কথা ইয়াদ রাখবেন। একটা কথা বলি, বক আছে না? বক আছে। বিলের মাঝখানে মাছ ধরে, মাছকে ধরে কখন করে কার? এমন সময় আছে যার বিলের মাঝখানে বক আঘাত করার জন্য, মাছকে ধরার জন্য যায়। এমন ভাবে বক মাছকে শিকার করে, আরেকজন বান্দা শিকারী ওই বকের পিছন থেকে গুলি দিয়ে, রাইফেল বন্দুক দিয়ে কি করে শিকার করে ফেলে, উনি টের পায় না। ঠিক আছে? কেন? উনি এক নজরে এখনই আছে, হ্যাঁ, এক হামনে না দিলে তার আহার শিকার করার জন্য উনি ভাবনা। ঠিক আছে? আর তুই পিছন থেকে এসে গুলি মেরে মেরে
পরওয়ারদিগারে আলম লামা কানার খোদা একটু অপছন্দ হয়ে গেল। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কথাটা বলল, এটা আমার আল্লাহ কি হয়েছে? অপছন্দ হয়েছে। যদি মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতো, এই আমার এই পৃথিবীর জমিনের মধ্যে সবচাইতে কে বেশি জ্ঞানী, কে বেশি জ্ঞানী নন, এটা আল্লাহই ভালো জানেন। সুবহানাল্লাহ। এই কথা যদি বলতো তাহলে রব্বুল আলামিন আপনার হাত মেনে ভালো লাগতো। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন, এই আমার উম্মত, এই পৃথিবীর জমিনের মধ্যে আমার চেয়ে আর বড় জ্ঞানী কেউ নাই। এই কথা যখন বললেন, বলার সাথে সাথে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন পরওয়ারদিগারে আলম ইলহাম করলেন। আল্লাহ কুদরতি জবানে বললেন, এই মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি আল্লাহ তোমার চেয়ে আরো অধিক জ্ঞানের অধিকারী আমার একজন সৃষ্টি দুনিয়ার মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ। কাকে বললেন? মুসাকে। কে বললো? আল্লাহ। মুসাকে আমার আল্লাহ বললেন, মুসা তোমার চেয়ে আরো বেশি অধিক জ্ঞানের অধিকারী আমার একজন বান্দা আছে পৃথিবীর জমিনে। এই কথা যখন শুনলেন আল্লাহ ইলহামের মাধ্যমে, তখন মুসা কালিমুল্লাহ বললেন, ইয়া রাব্বুল আলামিন, ও পরওয়ারদিগারে আলম, আপনি আপনার বান্দাকে, যে আপনার বান্দা আপনার সৃষ্টি এই পৃথিবীর জমিনের মধ্যে আমার চেয়ে বেশি জ্ঞানী, আমার চেয়ে বেশি জ্ঞানের অধিকারী, ইয়া রাব্বুল আলামিন, ওই বান্দার সাক্ষাৎ করতে চাই। সুবহানাল্লাহ। ওই বান্দা সাক্ষাৎ করতে চাই। কেন? ওই বান্দাকে আপনি অনেক জ্ঞান দিয়েছেন, অনেক জ্ঞানের অধিকারী করেছেন। রব্বুল আলামিন, ওই বান্দার সাথে, ওই আপনার সৃষ্টির সাথে আমি মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করতে চাই? দেখা করতে চাই, সাক্ষাৎ করতে চাই। এই কথা যখন মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আমার আল্লাহ বললেন, এই মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার ওই বান্দার সাথে যদি তুমি সাক্ষাৎ করতে চাও, তুমি একটি কাজ করতে হবে। কি কাজ? ওই কাজটা হচ্ছে তুমি সফর করতে হবে, দিন রাত দেখতে পারবে না, তোমার অনেক সময় লাগবে। ওই আমার বান্দা, ওনার সাথে তুমি যদি সাক্ষাৎ করতে চাও, আমার ওই বান্দার সাথে তুমি সাক্ষাৎ করতে পারবে, উনি দুই সমুদ্র মিলন স্থানের মধ্যে, দুই সমুদ্রের মিলন স্থানের মধ্যে আমার ওই বান্দা কি করে অবস্থান করে, ওই বান্দার সাথে তুমি দেখা করতে পারো। যাওয়ার সময় তুমি একটি কাজ করতে হবে। তোমার কাজটা হচ্ছে তুমি একটা বুনা মাছ নেবা। ঠিক আছে? একটা জীবিত মাছকে পুড়ে লাইন করে রাঁধে এবং এটাকে বুনা করে তোমার কোলের মধ্যে নিতে হবে। ওই কোলের মধ্যে মাছটা যেখানে জীবিত হয়ে চলে যাবে, ওই রাস্তা দিয়ে তুমি উঁচু চলে যাওয়ার সাথে সাথে আমার ওই জ্ঞানী বান্দার সাথে তোমার সাক্ষাৎ হয়ে যাবে। আর তখন মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়ির মধ্যে এসে একটি মাছ কিনে এটাকে পরিষ্কার করে রান্না করে ভুনা করলেন। ভুনা করে তার একটা সাগরিত, তার সাথে যার নাম হলো ইউসা ইবনে নূন, কি নাম বলল? ইউসা ইবনে নূন। এই কথাগুলো কোরআনে আছে। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, কেউ যদি প্রমাণ করতে পারে নাই, তাকে সন্দেশ করা রাখা এগুলো কোরআন আছে। এটা তো শুনলাম তো, কোরআনে যা আছে তাই আছে। কোরআনে এই কথাগুলো আছে। সূরা কাহফ। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাগরিত ইউসা ইবনে নূন কি বললেন,
মধ্যে জীবিত হয়ে চলে যায় দূরে, এটা খেয়াল রাখতে হবে। কি রাখতে হবে? খেয়াল রাখতে হবে। তখন হযরত ইউসুফ ইবনে হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ বললেন, ইয়া ইমানদার, ওনার সাথে সাক্ষাৎ করার জন্য ঘর থেকে রওনা দিলেন, বের হয়ে গেলেন। হাঁটতে 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 অনেক হাঁটার পরে যখন দুর্বল হয়ে গেলেন, ক্লান্ত হয়ে গেলেন, একটা জায়গার মধ্যে তারা অবস্থান করলেন, ওখানে ঘুমিয়ে পড়লেন। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার বিদুর ঘুম চলে আসে, গভীর ঘুম। ওই সময়ের মধ্যে ইউসা ইবনে নুনের হালকা হালকা ঘুমে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুম করতে ইউসা ইবনে নুন হালকা। ওই সময়ের মধ্যে যে একটা বড় মাছ নিয়েছিল, মাছটা তুলে দেখে বের হয়ে গেলেন। সুবহানাল্লাহ, আরে বলবেন না সুবহানাল্লাহ। এটা কি জিন্দা নাকি মারা? মাছটা কি মরা? জান নাই, এখন জান চলে আসে।
जाने तेरी बड़ी तो करी अपन आखिर सब कुछ ही जाने तेरी बड़ी तो करी गायब की खबर देने वाला गायब की खबर देने वाला अल्लाह हबीब नबी जी अल्लाह চেহারা তুলে ডাক দিলেন, একা তো কোনো মানুষ নাই, জমিন ইসলাম